বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সৌমিত্রাস ডায়েরির একটা পাতা থেকে সুন্দর একটা কুকিং রেসিপি নিয়ে আজকে আমি সৌমিত্রা চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। যারা ওয়েট লস করতে চান তারা ট্রাই করতেই পারেন অবশ্যই। ইটস ইজি হেলদি চিকেন স্টিউ। এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে একদম ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমি ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস দিয়ে দিয়েছি, প্লিজ আপনারা একটু দেখে নেবেন। তো চলুন দেখা যাক রান্নাটা কি করে হবে। তো আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। রান্নাটা করতে আমি তেল আর বাটার দুটো ইউজ করব। তো আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। আমি 1 টেবিল স্পুনের মতো বাটার ইউজ করেছি। মোটামুটি বাটারটা গলে গেলে আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি চপড গার্লিক অ্যাড করব। এই তেলের মধ্যে রসুনটা বরাবরই আগে দেবেন, তাহলে স্যুপের মধ্যে বাটার আর গার্লিকের একটা সুন্দর ফ্লেভার আর স্মেল স্প্রেড হয়ে যাবে। এরপর আমি অবশ্যই অ্যাড করব গোটা গরম মশলা, যার মধ্যে অবশ্যই আছে লবঙ্গ, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা আর 4 থেকে 6টা গোটা গোলমরিচ। এরপর এই সমস্ত উপকরণ তেলের মধ্যে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন ময়দা। এই 2 টেবিল স্পুন ময়দা এই তেলের মধ্যে একটু ভালো করে ভাজতে হবে। তো আপনারা যদি ময়দা বেশি কোনো কারণে দিয়ে ফেলেন তো এর মধ্যে একটু তেল অ্যাড করবেন। ময়দাটা যেন এই রকমভাবে বাবলি হতে থাকে, বাবল ফর্ম করে ভাজা হতে থাকে। তারপরে আমি যে বাবল ফর্ম করে একটু লালের দিকে ময়দাটা যাবে, আমি চিকেনসগুলো দিয়ে দেবো। এখানে আমি যেহেতু চিকেন ড্রামস্টিক ইউজ করেছি, তো আমি এই চিকেনগুলোকে এই তেলের মধ্যেই মিডিয়াম আঁচে একটু ফ্রাই করব, যাতে স্কিনগুলো অল্প অল্প একটু ভাজা হয়ে যায়। আমি এটা কেন করছি তার কারণ, অনেক সময় স্যুপ তৈরি করতে গেলে নর্মালি জলে সেদ্ধ করে নিলেই হয়ে যায়, কিন্তু ড্রামস্টিকের ক্ষেত্রে অনেক সময় ভেতরে মাংস কাঁচা থাকে, রক্ত লেগে থাকে। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যই আমি কিন্তু চিকেনগুলোকে এভাবে একটুখানি প্যান শিয়ার্ড করে ভেজে নিচ্ছি। এতে ময়দাটাও ভেজা হয়ে যাবে আর গার্লিকের ফ্লেভার সবটাই চিকেনের মধ্যে আসবে। আর এই যে দেখছেন ড্রামস্টিকের গায়ের মধ্যে আমি একটু করে ছুরি দিয়ে পোক করে ফুটো করে দিচ্ছি। দিস ইজ অল বিকজ যাতে ভেতরে ওই রক্তভাব লেগে থাকাটা যেন না থাকে, চিকেনটা ফুললি কুকড হয়। এইটা যদি আপনারা ভালোভাবে না ভাজেন আর যদি অলরেডি জলে সেদ্ধ করে কন্টিনিউ করতে থাকেন, তো অনেক সময় চিকেনের ভেতরে রক্ত লেগে থাকতে পারে। দ্যাট ক্যান বি আ রিস্ক। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই আমি চিকেনের গায়ে ছুরি দিয়ে একটু করে পোক করে দিচ্ছি, যাতে ভেতরটা ফুললি কুকড হয়ে যায়। তো মোটামুটি দেখছেন চিকেনের গাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ময়দাগুলো মোটামুটি ফুললি কুকড হয়ে গেছে, কাঁচা ময়দাটা খুব বেশি নেই। এরপর আমি এর মধ্যে একটু নুন দেব, আর আমার যেন মনে হচ্ছে একটু তেল লাগবে, তো আমি এরপর এর মধ্যে একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করে দিয়ে আমি নুন, গোলমরিচ দিয়ে আমি এর ভেতরে সবজিগুলো দিতে থাকব। তো এই চিকেনটা এতটাই সিম্পল আর এত তাড়াতাড়ি খুব কম খাটনিতে রান্না হয়। যারা ওয়েট লস করতে চাইছেন তারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। এর সাথে ক্রুটনস ভালো চলে, কিংবা একটা ব্রেড কিংবা গার্লিক ব্রেড, এনিথিং এটা চলতে পারে। এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খুবই উপকারী একটা খুবই হেলদি একটা রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি যেসব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আমি আমার ডে টু ডে লাইফেই করতে থাকি কোনো না কোনো দিন। তো মোটামুটি উইকে চেষ্টা করি মোটামুটি হেলদি খাবার মেনটেন করার। একমাত্র ফ্রাইডে নাইট আর সানডে নাইটে একদমই মেনটেন করা যায় না, করা হয় না, কারণ ওই দিন মনে হয় বাড়িতে কেউ গেস্ট আসে কিংবা স্পেশাল কিছু রান্না হয়েই থাকে। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য কোনো স্পেশাল রান্না আমি যা করি, আমার ফেসবুক যে পেজ আছে সৌমিত্রাস কুকবুক, তাতে কিছু ছবি আমি পোস্ট করি, কিন্তু সবসময় ভিডিও রেকর্ড করা সম্ভব হয়ে ওঠে না। তো সেখানে কিছু রান্না আছে যেগুলো আমি করেছি, বলতে পারেন এতদিন ধরে করে আসছি। তো সেগুলোর ইচ্ছা আছে কিছু আবার যখন আমি কুক করব সেগুলোর ভিডিওস আমি আবার শ্যুট করে আপনাদের জন্য
দেব। কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা এগিয়ে গেছে। তো মোটামুটি ভেজিসগুলো দিয়েছি, দেওয়ার পরে বেশিক্ষণ না 1-2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি একটু গরম জল দিয়ে দিলাম। ভেজিসগুলো একদমই খুব বেশি ফ্রাই হবে না, একটু শক্ত থাকবে। তো জল ঢেলে দিয়ে এবার চাপা দিয়ে ফুটতে দেবো। আর শেষের দিকে আমি সল্ট আর ব্ল্যাক পেপার কর্ন টেস্ট অনুযায়ী দিয়ে দেবো। আর আমি দেবো 2 আদা কুচি, মোটামুটি 2-3টে স্লাইস দিলেই হয়ে যাবে। তারপর মোটামুটি শুধু দেখতে হবে যখন সবজি সমস্ত সেদ্ধ হয়ে যাবে, চিকেনও মোটামুটি ডান হয়ে থাকবে। তারপর আমি শেষে কর্নফ্লাওয়ার জলে গুলে 2 টেবিল স্পুন, যে যেমন থিকনেস পছন্দ করেন, আমি অল্প থিকনেস পছন্দ করি, তো বেশি আমি দেবো না। আমি 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার গুলে আমি এতে দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের যদি থিকনেস বেশি পছন্দ হয় তো আপনারা একটু বেশি করে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ ইউজ করতে পারেন। তো মোটামুটি আমার রান্না শেষের দিকেই হয়ে যাবে, যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, বিশেষ করে আলুটা, কারণ একটু বড় আলু দেওয়া হয়ে গেছে, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো আমি আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে আমি নামাতে পারবো না। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি মোটামুটি আমার চিকেন স্টিউ রেডি হয়ে যাবে। তো আমি আজকে এটা গার্লিক ব্রেডের সাথে খাওয়ার প্ল্যান রেখেছি। তো আপনাদের জন্য আমি গার্লিক ব্রেড আমি নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। খুব ইজি প্রসেসে হয়, ওভেনে করি, তবে এয়ার ফ্রায়ারের মধ্যেও কিন্তু এই গার্লিক ব্রেড খুব ইজিলি কুক হয়ে যায়। তো সেই এয়ার ফ্রায়ারের মধ্যে কি করে গার্লিক ব্রেড করবেন সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আমি সেই গার্লিক ব্রেডের ভিডিও শেয়ার করব। তো আপনারা রেসিপিটা দেখে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা খুব সুস্বাদু খেতে হয়, একদম হেলদি, আপনি তো জানেন, দেখেও বুঝতে পারছেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই খুব 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 ভালো থাকবেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে।